সুধী দর্শক মণ্ডলী, ডাক্তারবাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে জানাবো র্যাবিক্স ভিসি এবং র্যাবিক্স আইজি কি, কেন, কিভাবে প্রয়োগ করতে হয়, মাত্রা কত, ডোজ কি, বাচ্চাদের কামড়ানোর জন্য ডোজ কি, পার্শ্ব প্রতিক্রিয়া কি, গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটা দেওয়া যায় কিনা, সতর্কতা কি অবলম্বন করা যায়, অতিরিক্ত মাত্রায় দিলে এর পরিস্থিতি কি হয় এবং এটা স্টোরেজ করতে হয় কি অবস্থাতে, সবকিছু আপনারা জানতে পারবেন। ভিডিওটি দেখতে থাকুন। এটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকেন। যারা এসব নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিও। আমি বাস্তবে প্রয়োগের মাধ্যমে এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করব। আপনারা বুঝতে পারবেন কোথায় র্যাবিক্স আর কোথায় র্যাবিক্স আইজি দিতে হবে। দেখানোর চেষ্টা করব যে কিভাবে এটা প্রয়োগ করতে হয়। মাত্র একটি ভিডিওর মাধ্যমেই আপনারা A to Z র্যাবিক্স ভিসি এবং র্যাবিক্স আইজি সম্পর্কে জানতে পারবেন। ভিডিওটি একটু লং হতে পারে, তারপরেও ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমি প্রথমে র্যাবিক্স আইজিটি আনবক্স করতেছি, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে র্যাবিক্স আইজির বক্সের ভিতরে একটি ডিসপার্সিবল সিরিঞ্জ এবং 5 ml ভ্যাকসিন রয়েছে। এই ভ্যাকসিনটি সাধারণত 2 ডিগ্রি সেলসিয়াস থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। মনে রাখবেন, ফ্রিজের ডিপে কখনো এটা রাখা যাবে না, এটা ফ্রিজের নর্মাল অংশে রাখতে হবে। এটা ডিস্ট্রিবিউট করা হয়, কোম্পানি যখন ডিস্ট্রিবিউট করে তখন কোম্পানির ফ্যাক্টরি থেকে শুরু করে এবং যে সমস্ত দোকানে ফ্রিজ আছে এটা ফ্রিজিং অবস্থায় দোকানে দেওয়া হয়। আধা ঘন্টার বেশি এটা ফ্রিজের বাইরে রাখা যায় না। আধা ঘন্টার বেশি ফ্রিজের বাইরে রাখলে এটি নষ্ট হয়ে যেতে পারে। প্রয়োগ করার সময় এটা ফ্রিজ থেকে বের করে আধা ঘন্টার ভিতরেই প্রয়োগ করতে হয়। এটা ঠান্ডা অবস্থায় থাকে বলে একটু হাত দিয়ে গরম করে নেওয়া যায় এবং হালকা ঝাঁকানো যেতে পারে। কুকুরে কামড়ানোর রোগীকে 3টি ক্যাটাগরিতে চিকিৎসা বিজ্ঞান বিভক্ত করেছে: ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। ক্যাটাগরি 3তেই সাধারণত র্যাবিক্স আইজি প্রয়োগ করতে হয়। বেশি মাত্রায় ক্ষত বিক্ষত হয়েছে এমন অবস্থাকে ক্যাটাগরি 3 ধরা হয়। যে ক্যাটাগরিতেই কামড় দিক না কেন, ক্যাটাগরি 1, 2, 3 সব ক্ষেত্রেই মনে রাখবেন ভালোভাবে যে কোনো ডিটারজেন্ট বা ক্ষার জাতীয় সাবান দিয়ে 15 মিনিট ধরে ধুয়ে ফেলতে হবে। আমরা এই ভিডিওর মাধ্যমে ক্যাটাগরি 3 একজন পেশেন্টকে এই র্যাবিক্স আইজি ভ্যাকসিনটি প্রয়োগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। র্যাবিক্স আইজি একটি অ্যাক্টিভ অ্যান্টিবডি যা প্রয়োগের সঙ্গে সঙ্গে জীবাণুর বিরুদ্ধে কাজ করে। এখানে র্যাবিক্স ভিসির কথাও আপনাদেরকে একটু বলে রাখি। র্যাবিক্স ভিসি প্রয়োগ করার পরে 14 দিন পর্যন্ত সময় লাগে এটা অ্যাক্টিভ হতে। এই 14-15 দিনের প্রোটেকশনের জন্য র্যাবিক্স আইজি প্রয়োগ করা হয়। কামড়ানোর পরে যত দ্রুত সম্ভব র্যাবিক্স আইজি প্রয়োগ করতে হয়। ভিডিও শেষে আপনাদেরকে র্যাবিক্স ভিসি সম্পর্কে এবং র্যাবিক্সের ডোজ সম্পর্কে জানিয়ে দেব। প্রেগন্যান্সি এবং ল্যাকটেশনে এর কোনো মানুষের উপর ক্লিনিক্যাল ট্রায়াল প্রতিষ্ঠিত হয়নি। প্রাণঘাতী ঝুঁকি রয়েছে বিধায় এটি প্রেগন্যান্সিতে এবং ল্যাকটেশনেতে এবং সব ধরনের পেশেন্টকে দিতে হয়। রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া কেউই এগুলা নিজে নিজে প্রয়োগ করার চেষ্টা করবেন না এবং যাহারা এই
ইনজেকশন বা ভ্যাকসিনটি প্রয়োগ করতে দক্ষতা আছে তাদেরকে দিয়েই ইনজেকশনটি প্রয়োগ করাবেন। আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন 5 ml সিরিঞ্জে 5 ml ভ্যাকসিনটি ওঠানো হয়েছে। এর ভেতরে যেন সম্পূর্ণরূপে বায়ু রোধ হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে এর মাত্রাটা একই, শুধুমাত্র প্রতি কেজি বডি ওয়েটের 40 ইন্টারন্যাশনাল ইউনিট ওষুধ প্রয়োগ করতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর বিষয়টা বিস্তারিত জানাবো। মনে রাখবেন, জলাতঙ্ক রোগ এমন একটি রোগ যেটা একবার শুরু হলে পরে তার প্রতিষেধক কোনো ওষুধ এখনো তৈরি হয়নি, শুধুমাত্র প্রতিরোধের ব্যবস্থা তৈরি হয়েছে। এই জন্যেই খুবই গুরুত্বপূর্ণ এই ভ্যাকসিন দুইটা। আর একবার জলাতঙ্ক হলে মৃত্যু নিশ্চিত। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি, এর সঙ্গে টিটেনাস ভ্যাকসিনটাও আপনারা দিতে পারেন। পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলা হয় তাহলে হাইপারটেনশন, শ্বাসকষ্ট, এছাড়াও প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে প্রদাহজনক প্রতিক্রিয়া, জ্বর, ফুসকুড়ি ইত্যাদি। ভ্যাকসিনটি প্রস্তুত করার মতন তেমন কিছুই নেই, শুধুমাত্র 5 ml ভ্যাকসিন সিরিঞ্জে টেনে নিলেই এটা প্রস্তুত হয়েছে বলা হয়। আমাদেরটাও প্রস্তুত হয়ে গেছে বলতে পারেন, শুধুমাত্র ওর ভেতরে বাতাস আছে কিনা এটা ভালো মতো আমরা পরীক্ষা করে দেখছি। এখন আমরা ভ্যাকসিনটা প্রয়োগ করব। ভ্যাকসিনটা প্রয়োগের জন্য প্রস্তুত। যাহারা এরকম ধরনের চিকিৎসা রিলেটেড ভিডিও পেতে চান তাহারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দেন, এবং নতুন কোনো ভিডিও পেতে অবশ্যই কমেন্টস করবেন। আমি আগেই বলেছি, ডিটারজেন্ট বা সাবান দিয়ে পানি দিয়ে ভালো মতো করে 15 মিনিট ধরে এই ক্ষত স্থানটা ধুয়ে নেবেন। তারপরে এই ক্ষত স্থানটার উপরে যেই জায়গাটায় ক্ষত আছে সেই জায়গাটায় আপনি ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে সিরিঞ্জের মাধ্যমে ফোঁটায় ফোঁটায় এই ওষুধটা উপরে ছিটিয়ে দেবেন। যদি ওষুধের পরিমাণ কম হয়, ভ্যাকসিনটার পরিমাণ কম হয়, তাহলে আরো বেশি ক্ষত যদি থাকে সেক্ষেত্রে আপনি 0.9% সোডিয়াম ক্লোরাইড বা নর্মাল স্যালাইনের সাথে এটা মিশ্রিত করেও আপনি প্রয়োগ করতে পারেন। আপনারা ভিডিওতে লক্ষ্য করছেন কিভাবে এটা প্রয়োগ করা হচ্ছে। উপর থেকে ওষুধটা প্রয়োগ করার পরে যথাসম্ভব চারপাশ থেকে আঙ্গুল দিয়ে সাবধানতার সাথে, আঙ্গুলে যাতে ওই জায়গায় চাপ না লাগে এইভাবে ওষুধটা প্রয়োগ করবেন। শিরা উপশিরাগুলো র্যাপচার যাতে না হয়। দর্শক মন্ডলী, নতুন কোনো ভিডিও পেতে, নতুন কোনো বিষয় সম্পর্কে জানতে আমাদেরকে কমেন্টস করবেন। এইভাবে যতদূর সম্ভব আপনারা প্রয়োগ করবেন। এমনকি যেখানে ক্ষত স্থান সেখানেও সিরিঞ্জের মাধ্যমে আপনি এটা প্রয়োগ করতে পারবেন। এভাবে প্রয়োগের পরে আপনি যতটুকু ইনজেকশন থাকবে, যতটুকু ভ্যাকসিন থাকবে সেটা মাংসপেশিতে পুশ করে দিবেন।
মহিলা পেশেন্টের জন্য মাংসপেশিতে পুশ করাটা আমি এখানে দেখালাম না। বাকি বাকি যে ভ্যাকসিনটুকু থাকলো এটা আমি মাংসপেশিতে পুশ করে দিলাম। শুধু দর্শক মন্ডলী, এখন আসি র্যাবিক্স ভিসি। র্যাবিক্স ভিসি এবং র্যাবিক্স আইজি দুটোই ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কর্তৃক প্রস্তুত। র্যাবিক্স আইজি এর মূল্য 1000 টাকা এবং র্যাবিক্স ভিসি এর মূল্য 500 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন র্যাবিক্স ভিসি। এখন আমি র্যাবিক্স ভিসি এই ক্যাটাগরি 3 পেশেন্টকে প্রয়োগ করে দেখাবো এবং তার আগে র্যাবিক্স ভিসিটা কিভাবে প্রস্তুত করতে হয় সেটাও দেখাবো। দর্শক মণ্ডলী, ক্যাটাগরি 3 পেশেন্টকে র্যাবিক্স আইজি এর পাশাপাশি র্যাবিক্স ভিসিও প্রয়োগ করতে হয়। র্যাবিক্স আইজি শুধুমাত্র একটা ডোজ একবার দিলেই শেষ, আর র্যাবিক্স ভিসিটা 5টা প্রয়োগ করতে হয়। আমি ডোজটা আপনাদেরকে বলে রাখি। প্রথম দিনে একটা, প্রথম দিনে দেওয়ার পরে তৃতীয় দিনে একটা, তারপরে সপ্তম দিনে একটা, তারপরে 14তম দিনে একটা এবং বাকিটা 28তম দিনে। আপনারা স্ক্রিনে ডোজটি দেওয়া আছে, দেখে নেবেন। আমি র্যাবিক্স ভিসিটা আনবক্সিং করতেছি। এর ভেতরে একটি প্লাস্টিকের প্যাকেটে একটি 3cc ডিসপাসিবল সিরিঞ্জ উন্নত মানের এবং একটি ওয়াটার ফর ইনজেকশন 1 ml এবং একটি ভায়াল আছে, যেখানে দর্শক মণ্ডলী আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন। একটি ভায়াল আছে, ভায়ালটার ভিতরে আপনার পাউডার আছে, কেক ফর পাউডার। এই সিরিঞ্জে ওয়াটারটা নিয়ে সাবধানের সাথে ভাঙবেন। আমি আপনাদেরকে প্রস্তুত প্রণালীটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। দর্শক মণ্ডলী, আপনারা খুব সাবধানের সাথে 1 ml ওয়াটারটি সিরিঞ্জের ভিতরে নেয়ার দৃশ্যটি দেখছেন। এখানে একটি কথা আমি বলে রাখি, এই ওষুধটি লাইফোলাইজড পদ্ধতিতে তৈরি করা। এখানে সিরিঞ্জটা ভায়ালের ভিতরে প্রয়োগ করার সাথে সাথে খুব দ্রুত বেগে পানিটা টেনে নেবে। টেনে নেওয়ার পরে আপনি এই ভায়ালটাকে থেকে সুইটা যে নিডল আছে, সুইয়ের যে নিডল আছে সিরিঞ্জের, এটা বের করবেন না। বের না করে আপনি এটাকে ধীরে ধীরে একটু নাড়ালেই গলে যাবে। কখনোই এটাকে ঝাঁকি দিবেন না, ঝাঁকি দিলে পরেই এটা ভিতরে একটা বুদবুদ ফেনা প্রোডাকশন হবে, সেটা সহজেই আর ওয়াটারে ফিরে আসবে না। এই জন্য খুব সাবধানের সাথে এটা একটু আস্তে আস্তে নাড়াবেন। তারপরে সিরিঞ্জের নিডলটা ভিতরে রাখা হয় এই জন্যে যে আবার দ্বিতীয়বার যাতে সিরিঞ্জের নিডলটা ওর ভিতরে ঢোকাতে গিয়ে একটু ভোঁতা না হয়ে যায়। এটা খুব সাবধানে সিরিঞ্জের ভিতরে নেওয়া হচ্ছে। ফুল ওষুধটা যাতে সিরিঞ্জের ভিতরে
চলে আসে সেদিকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। কোনো ক্রমে সামান্য পরিমাণও ওষুধ যেন ওই ভায়োলের ভিতরে থেকে না যায়। যেহেতু এটা মাংসপেশিতে দিতে হবে, কোনো রকমের বায়ু যেন ভিতরে না থাকে। মহিলা পেশেন্ট বিধায় আমি প্রয়োগ করাটা আপনাদেরকে দেখাচ্ছি না। এটা মাংসপেশিতে দিয়ে দিলেই ঝামেলা শেষ, কাজ শেষ। দর্শক মণ্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, পরবর্তীতে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর ভিডিও আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।